আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, দেশ থেকে প্রবাস থেকে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে জানাই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাত্র একদিনের ভিতরে 7টা ডিম নিয়ে আপনি এরকম একটা বশীকরণ তদবির করতে পারবেন, যে কাউকে আপনি আপনার বাধ্যতায় পরিণত করতে পারবেন। দরকার হবে শুধুমাত্র আপনাকে 7টা দেশি মুরগির ডিম নিতে হবে। যদি কালো দেশি মুরগির ডিম নিতে পারেন তাইলে অনেক ভালো হয়, আর যদি কালো মুরগির ডিম জানা না থাকে তাইলেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে 7টা ডিম নিতে হবে। এই 7টা ডিমের উপরে তদবির করে যে কোনো মানুষকে, যে কাউকে, আপনার স্বামীকে, আপনার স্ত্রীকে, আপনার প্রিয় মানুষ, আপনার ভালোবাসার মানুষ, আপনার মহাব্বতের মানুষ, তাকে আপনার বশীকরণ করে ফেলতে পারবেন, আপনার বাধ্যতায় পরিণত করতে পারবেন এই ডিমগুলোর উপরে তদবির করে ইনশাআল্লাহু তাআলা। দিনী ভাই বোনেরা, বিভিন্ন আমল করেছেন, বিভিন্ন তদবির করেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, তন্ত্র মন্ত্র তান্ত্রিক মান্ত্রিক এইখানে সেইখানে ঘোরাফেরা করে আপনার সব কিছু শেষ করে ফেলছেন। আজকে আমাদের এই ভিডিওটি আপনি দেখতেছেন, ইনশাআল্লাহু তাআলা যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আপনি লিখে ফেলেন যে হুজুর এই সুন্দর ভিডিওটি শোনার পরে আমাদের ভালো লেগেছে, আল্লাহ চাহে তো আমরা এর উপরে আমল করব, আপনি আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আপনাদের প্রতি দোয়া করা হবে, আল্লাহ যেন আপনাদের মনের আশা কবুল করেন। দিনী ভাই ও বোনেরা, এই আমলটি খুবই পরীক্ষিত। মাত্র 7টা ডিম নেবেন। এই 7টা ডিমের উপরে আপনি তদবির করে যে কোনো মানুষকে, যে কাউকে আপনার বাধ্যতায় পরিণত করেন, আপনার ভালোবাসায় তাকে পাগলপাড়া করেন। আল্লাহ চাহে তো একদিনেই কাজ হয়ে যাইতে পারে, একদিনেই কাজ হয়ে যাইতে পারে। 7 দিন আপনাকে করতে হবে। এরকমভাবে 7টা করে ডিম নিয়ে আপনি 7×10 70টা ডিম আপনার লাগবে। আর যদি একদিনেই কাজ হয়ে যায়, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উপরে রহম করবেন, দয়া করবেন। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, সব সময় আপনাকে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। আপনি যেভাবেই থাকেন না কেন, অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। আপনি পাক পবিত্র পোশাক পরিচ্ছদ এগুলো পবিত্র রাখার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করবেন। এই তদবিরখানা করার জন্য আপনাকে 7টা দেশি মুরগির ডিম আপনাকে জোগাড় করতে হবে। এই 7টা ডিম আপনি যে কোনো একটা নির্জন জায়গায় নিয়ে যান, একটা রুমের মধ্যে নিয়ে যান। তারপরে ভালো করে ওযু করে উত্তম জামা পোশাক পরিধান করে খুশবু লাগিয়ে নেন, শরীরের মধ্যে আতর লাগিয়ে নেন, সুন্দর খুশবু লাগিয়ে নেন, মনটা ফ্রেশ করে নেন। তারপরে 2 থেকে 4 রাকাত নামাজ আদায় করেন, সলাতুল হাজতের নামাজ। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমরা এই কথা বলে থাকি। তারপরে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার পড়ে ফেলেন। তারপরে আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদে ইব্রাহিমটা পড়েন। দুরূদে ইব্রাহিমটা 1 বার 2 বার 3 বার 7 বারও পড়তে পারেন। তারপর আপনাকে দিনদার ভাই ও বোনেরা, ডিমগুলো প্রত্যেকটা সামনে রাখতে হবে। আপনার ডিমগুলো সামনে রাখতে হবে। এই ডিমগুলো আপনার সামনে রেখে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের একটি সূরা জিন 29 নম্বর আধা পারা, অর্থাৎ 12 নম্বর পৃষ্ঠার মধ্যেই সূরা জিন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এই সূরা জিনটা আপনাকে পড়তে হবে। কয়বার পড়বেন? 7 বার। 7টা ডিমের উপরে 7 বার সূরা জিন পড়ে প্রত্যেকবারই একটি করে সবগুলো ডিমের উপরে ফু দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। সূরা জিনটা আপনি পড়েন, দেখা দেখা পড়েন, যারা না পারেন, আর যারা পারেন না দেখা পড়েন। সূরা জিনটা হলো আপনার 2 পৃষ্ঠার একটু উপরে। এই সূরা জিনটা সুন্দর করে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আল্লাহ পেয়ে গেলেন এবং একবার সূরাটা শেষ করে প্রত্যেকটা ডিমের উপরে আপনি ফু দিয়ে দেন, আবার পড়েন। মাধ্যমে জানাবেন, আমাদেরকে ফোন দিবেন, ইনশাআল্লাহু তাআলা যথাসাধ্য অনুযায়ী আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা ফিকির করব, আল্লাহ চাহে তো। দিনী ভাই বোনেরা, এই কার্যকরী এই গুরুত্বপূর্ণ বশীকরণ বাধ্যকরণ তদবিরখানা আপনি যদি করতে পারেন, আপনি 7 বার পড়ার পরে যদি আপনার এই তদবিরটা হয়ে যায়, এই ডিমগুলো আপনাকে কি করতে হবে, এই ডিমগুলো কোন পন্থা অবলম্বন করতে হবে, কি কাজ করতে হবে, এই কথাগুলো শোনার জন্য ধৈর্য ধারণ করে এখানে
থাকেন এবং ভিডিওটি দেখেন এবং একটা লাইক দিয়ে দেন, একটা কমেন্ট করে ফেলেন। যদি আপনার ভালো লেগে থাকে আপনাদেরকে অনুমতি দেওয়া হয়ে গেল ইনশাআল্লাহু তাআলা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে আমলিয়াতগুলো করবেন। বুঝতে না পারলে আমাদেরকে ফোন দিবেন। যদি কোনো সাহায্য সহযোগিতার দরকার হয় আমাদেরকে বলবেন, যথাসাধ্য অনুযায়ী আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব আল্লাহ চাহে। তো দিনী ভাই বোনেরা, আপনার তদবিরখানা হয়ে গেল। এখন এই ডিমগুলো আপনি আগুন জ্বালাইবেন। চুলার আগুন হইতে পারে, ছাই হইতে পারে, লাকড়ির আগুন হইতে পারে। এইখানে আপনি আল্লাহর উপরে আকুতি মিনতি করে নামাজ পড়ে একটার পরে একটা ডিম নেবেন। ওই যার যদি ছেলে হয় ছেলের নাম দিবেন, ছেলের বাবার নাম দিবেন, মেয়ে হলে মেয়ের নাম দিবেন, মেয়ের মায়ের নাম দিবেন। দিয়ে একটা করে ডিম আগুনের মধ্যে ফালাই দেন। আগুনের মধ্যে ফালাই একদম পুরা সারখার হয়ে যাবে। একটা ডিম, দুইটা ডিম, তিনটা ডিম, চারটা ডিম, পাঁচটা ডিম। যদি সামর্থ্য কম থাকে একটা একটা করে আপনি 7 দিন করেন। আর যদি সামর্থ্য থাকে তাহলে 7টা ডিম, একটার পরে একটা, একটার পরে একটা, 7টা ডিম আগুনের মধ্যে পোড়ায়া নিস্তেজ করে দেন। হয়তো একদিনের ভিতরে আপনার কার্য শেষ হয়ে যাইতে পারে, আল্লাহ কবুল করে ফেলতে পারেন। সূরা জিন এবং 7টা ডিমের উপরে তদবির করে আপনার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, যে কাউকে আপনার বাধ্যতায় পরিণত করে ফেলতে পারবেন আশা করা যায় ইনশাআল্লাহ। অনেক মানুষ উপকৃত হয়েছে, আশা করি আপনারা উপকৃত হবেন এই সমস্ত তদবির করে। অনেক মানুষ এরকম বলা বলি করেন যে কত আমল করতেছি, কত তদবির করতেছি, কোনোটাই তো কোনো ধরতেছে না। এই কাজটা করে দেখুন, আল্লাহ চাহে তো কবুল করবেন। তারপরে কমেন্ট করবেন ইনশাআল্লাহ। অনেকে বলে তদবির করা জায়েজ নেই। তদবির করা জায়েজ আছে, জারফুক করা জায়েজ আছে। কোরআনুল কারীমের মাধ্যমে আপনি তদবির করাটা এটা এক প্রকার ভালো, এক প্রকার সওয়াব, মানুষের উপকার। অনেকে তো বিশ্বাস করে না। অনেকে হিন্দু ধর্মের কালচারের মধ্যে ডুবে যায়, তন্ত্র মন্ত্র কুফরি এইটা সেটা করে নিজের ঈমানকে নষ্ট করে ফেলে। কিন্তু আমরা যদি এই সমস্ত কোরআন ভিত্তিক গাউস কুতুব থেকে নেওয়া এই সমস্ত আমলিয়াত তদবিরখানা করতে পারি, আল্লাহ তাআলা কবুল করলে হাজারো শুকরিয়া। আমাদের জন্য যদি জনক হয়ে থাকে তবে অবশ্যই আল্লাহ তাআলা জায়েজ তরিকায় যে সমস্ত সম্পর্কগুলো আছে এগুলো পাওয়ার জন্য কাজগুলো করলে আল্লাহ অবশ্যই কবুল করবেন। দিনদার ভাই বোনেরা, 7টা ডিমের উপরে তদবির করে সূরাতু জিন পাঠ করে আপনি এই আমলখানা যদি করতে পারেন আল্লাহ কবুল করবেন। এজাজত নেওয়ার জন্য কমেন্টে লিখে ফেলেন ইনশাআল্লাহ। এই সুন্দরতম আমলগুলো আমরা করতে চাই, আপনাদেরকে আমলের জন্য করার জন্য অনুমতি দেওয়া হয়ে গেল। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন।